11 পারার 2য় পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি জানিয়ে দিন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখেন, এবং ওয়াল মুমিনুন ঈমানদার অর্থাৎ যারা আমার বান্দাদের মধ্যে যারা ওলি রয়েছে, যারা মুমিন রয়েছে, তারাও আমি আল্লাহর নূরের মাধ্যমে তোমাদের কর্মকাণ্ড দেখতে পাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই প্রোগ্রামের মধ্যে, প্রোগ্রামটা কোথায়? আমতলা বাজার। আমতলার বাবাজিরা প্যান্ডেলের মধ্যে কারা বসেছেন? কোন নিয়তে বসেছেন? আপনার অন্তরের মধ্যে কি নিয়ে বসেছেন? মদিনার রাসূল মদিনায় শুয়ে শুয়ে এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? মদিনার রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে तमाम জগতের রহমত হিসেবে প্রেরণ করেছেন। রহমত যদি বন্টন করতেই হয়, তাদের রহমতের প্রয়োজন, তাদের সম্পর্কে জানতে হবে, তাদেরকে দেখতে হবে। যখন ইউনিয়নের মধ্যে গম বিতরণ করা হয়, রিলিফের চাল বিতরণ করা হয়, যাদেরকে বিতরণ করা হবে তাদের সম্পর্কে ইউনিয়ন পরিষদ জানা থাকতে হবে, তাদের কার্ড থাকতে হবে, জানতে হবে যে হ্যাঁ সে চাল পাওয়ার উপযুক্ত, তার কার্ড আছে, তাকেই তো দেয়া হবে চাল। কথা বলেন ঠিক কিনা? মদিনার রাসূল রহমত দিবেন, তিনি যদি না জানেন তিনার কোন উম্মত তখন কি অবস্থায় রয়েছে, তিনি কিভাবে রহমত দিবেন? সুতরাং বুঝা গেল, কোরআনের দলিল এবং লজিকের মাধ্যমে বুঝা গেল আমার নবী দিন রাত 24 আওয়ার্সের মধ্যে প্রত্যেকটা উম্মতের খবর মদিনাতুত তাইয়্যিবায় শুয়ে শুয়ে রাখতে পারেন। ক্ষমতা দিয়েছেন আল্লাহ, তোমার আমার কোনো কিছু করার নাই। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার রাসূল আমাদেরকে দেখতেছেন। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, মাইকটা একটু বড় টানতেছে গলা। না 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 না, এই কয়েকদিনের প্রোগ্রামের মধ্যে এই আজকের মাইকটা একটু টানতেছে গলা। খারাপ বলি না, খারাপ বলে তুমি কষ্ট পাইবা, মানে গলা টানতেছে আর কি খুবই। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়ালু। আমাদের অন্তরে বিশ্বাস আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা গো, আমার আল্লাহ কেমন দয়ালু। আপনি যদি বারবার গুনাহ করেন, আমার আল্লাহ আপনারে গজব দেয় না, আযাব দেয় না। আমার আল্লাহ আপনাকে কঠিন কোন পরীক্ষার মধ্যে ফালায় না। আল্লাহ তাআলা গুনাহ করার পরেও, নাফরমানি করার পরেও বান্দার রিজিক দেয়, বান্দাকে ভালো রাখে, বান্দাকে তওবা করার জন্য বারবার বারবার সুযোগ করে দেয়। ও আমার আমতলের বাবাজিরা গো, ও আমার যুবক বন্ধুরা, মনটাকে নরম করে দেন। আমার আল্লাহ কেমন দয়ালু, আমার আল্লাহ কেমন রহমান। আল্লাহর বলি, এক আল্লাহর ওলি পাহাড় দিয়ে যাচ্ছেন, জঙ্গলার মধ্য দিয়ে যাচ্ছেন। জঙ্গলার মধ্য দিয়ে যাওয়ার সময় ভোরবেলা হঠাৎ করে দেখেন জঙ্গলার মধ্যে একটি যুবক অচেতন অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহর বলি ভাবলেন, জঙ্গলার মধ্যে, গভীর জঙ্গলার মধ্যে যুবক থেকে আসলো। যখন তিনি ভাবতে লাগলেন, হঠাৎ করে দেখলেন জঙ্গলার ডান দিকের মধ্যে একটা মরমর ধ্বনি, একটা আওয়াজ শোনা যায়, শব্দ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। জঙ্গলার ডান দিকে যখন দেখলেন মরমর ধ্বনি শোনা যায়, দেখবেন গাছ থেকে যখন শুকনো পাতাগুলা পড়ে জমিনের মধ্যে জমা হয়, ওই পাতার উপর দিয়ে যদি আপনি হেঁটে যান, দেখবেন পাতা ভাঙার একটা মরমর শব্দ করে কি করে না? হঠাৎ করে যখন হাতের ডান দিকে তাকালেন, দেখলেন বিশাল বড় কালো রঙের একটা বিচ্ছু, মাঝখানে একটা জলাশয়, একটা পুকুর, পুকুরের ওই পারে থেকে বিশাল বড় একটা কালো বিচ্ছু পুকুরের দিকে খুবই দ্রুত গতিতে আসতেছে। আল্লাহর বলি ভাবলেন,
এত বড় বিচ্ছু কোনোদিন দেখি নাই, দেখি তো ঘটনাটা কি। আল্লাহর বলি চায়া রহিলেন, আর দেখেন বিচ্ছুটা তাড়াতাড়ি পুকুর পাড়ের মধ্যে চলে এসে দাঁড়িয়ে গেল। যখন বিচ্ছুটা দাঁড়িয়ে গেল, পুকুর থেকে বিশাল একটা ব্যাঙ গিয়ে পুকুরের পাড়ের মধ্যে পাড়ের সাথে লাগাইয়া তার পিঠটাকে এইরকম ভাবে বিচ্ছুর সামনে পেতে দিল। জীবনে এরকম কাহিনী কেউ শুনেন নাই, কোনোদিন কেউ দেখে নাই। আল্লাহর বলি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। আল্লাহর বলি দেখেন ওই বিচ্ছুটা দেরি না করে ওই ব্যাঙের উপর আরোহী সাওয়ারি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বলি বললেন হায় হায়, ব্যাঙ আরোহী বিচ্ছু, ব্যাঙ আরোহী, ব্যাঙ হচ্ছে সাওয়ার, বিচ্ছু সাওয়ারি। এরকম ঘটনা তো কোনোদিন দেখি নাই। আজীব মুআমালা। আল্লাহু আকবার বলেন না। আপনারা কি দেখছেন কখনো? আচ্ছা, মানুষের পিঠে যদি ঘোড়া চড়ে যায়, এটা আশ্চর্য হবে না? ঘোড়ার পিঠে মানুষ চড়ে, বাবা কথা বলেন, ঘোড়ার পিঠে মানুষ চড়ে। এখন যদি কেউ দেখে যে কি মানুষের পিঠে ঘোড়া চড়তেছে, এটা আশ্চর্যজনক খবর হবে না? সংবাদটা কি আজীব হবে না? আল্লাহর বলি দেখতে লাগলেন, হায় হায় কি ঘটনা। ব্যাঙ আরোহী বিচ্ছু ব্যাঙের পিঠের মধ্যে বিচ্ছুটা আরোহণ করলো, সাঁতরাতে লাগলো। মুহূর্তে পুকুর পার হয়ে বিশাল বড় জলাশয়টা পার হয়ে অন্য পাড়ের মধ্যে চলে গেল। অন্য পাড়ের মধ্যে যখন চলে গেল, বিচ্ছুটা পাড়ের সাথে গিয়ে তার পিঠটা ঠেকালো। এই ব্যাঙটা পাড়ের সাথে গিয়ে তার পিঠটা লাগিয়ে দিল। সাথে সাথে ওই ব্যাঙ আরোহী বিচ্ছুটা ব্যাঙের পিঠ থেকে পুকুরের পাড়ের মধ্যে নেমে গেল। নামার পর ওই বিচ্ছুটা খুবই দ্রুত গতিতে ওই ঘুমন্ত অচেতন যুবক, যে মদ্যপান করার ফলে অচেতন হয়ে গিয়েছে, মদ পান করে আল্লাহর নাফরমানি করে অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, ওই যুবকের দিকে আগাইতে লাগলো। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানতে যাই, আমাদের সমাজে এরকম অনেক যুবক আছে যারা নেশা করে, আছে না নাই? নেশার কথা বলাই যেমন আওয়াজটা কমে গেল। নেশা করে আছে না নাই? অবশ্যই আছে। হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু বাস্তবেই আছে, আছে না? আমরা কি নেশা চাই? কথা বলেন। নেশার বিরুদ্ধে আমতলের বাবাজিরা, যুবক বন্ধুরা, আপনারা কি সোচ্চার আছেন? কথা বলেন। ফেন্সিডিল, মদ, এগুলা কি চলবে? সিগারেট, বিড়ি চলবে? অনেকে তো সিগারেট খায়, পাতা বিড়িও খায়। এই জন্য অনেকে বাবারা চুপ করে বসে আছেন, হুজুরকে কি বলবো। অনেকে বিড়ি টানে, এরকম টান মারে। না, বিড়ি ছেড়ে দিতে হবে। সিগারেট, বিড়ির দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢোকা যাবে? মসজিদে যে কোনো ধরনের দুর্গন্ধ নিয়ে ঢোকা হারাম, না চাইস। আপনি পবিত্র হতে হবে, দুর্গন্ধ সরাতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কেন আমরা, আপনি জিজ্ঞাসা করবেন কোনো মুসল্লিকে যে ওনার পাশে যদি কখনো কোনো যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা দাঁড়ায়, যখন পাশের একজন মুসল্লিকে জিজ্ঞাসা করে দেখবেন ওনার কিরকম কষ্ট হয়। বাবারা, আমি মাফ চেয়ে নিচ্ছি, আপনারা কষ্ট নেবেন না। অনেকেই খান, জন্ম নেওয়ার পরপরই আপনারা খান নাই, বিভিন্ন কারণে অভ্যাস হয়ে গেছে। আপনারা বাবারা, আপনারা কষ্ট নিয়ে না বুড়া, তবে এই জিনিসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিগারেট বিড়ির পক্ষে না বিপক্ষে? সিগারেট বিড়ি কি চলবে? মদ গাঞ্জা চলবে? সুদ ঘুষ চলবে? ফেন্সিডিল, সুদ, সুদের কারবার তো গ্রামে গঞ্জে ঘরে ঘরে এখন সুদ চলতেছে। কথা বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেব? এখন ঘরে ঘরে সুদের কারবার। এই সুদকে বন্ধ করতে হবে। তাহলে দেখবেন আপনার আমার সমাজের মধ্যে, দেশের মধ্যে শুধু রহমত, রহমত আর রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে এত এত আযাব, এত গজব কেন? এগুলা আমাদের নিজের হাতের কামাই করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর বলি আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আর তিনি ভাবতে লাগলেন, হায় হায়, এরকম ঘটনা কোনোদিন দেখি নাই, এরকম ঘটনা কোনোদিন দেখি নাই। যুবকটা মদ পান করে অচেতন অবস্থায় জমিনে শুয়ে রইছে, আর বিচ্ছুটা যুবকের দিকে আগায়া যাইতেছে, আগায়া যাইতেছে, আগায়া যাইতেছে। এমত অবস্থায় ইন দ্য মিন টাইমে ওই আল্লাহর ওলি দেখলেন হঠাৎ করে জঙ্গলার মধ্য থেকে কালো রঙের বিষাক্ত একটা সাপ জঙ্গলার ভিতর থেকে বের হয়ে ওই যুবকটার সমস্ত শরীরের মধ্যে পা থেকে সিনা পর্যন্ত পেঁচিয়ে নিল। পা থেকে সিনা পর্যন্ত পেঁচায়া
দংশন করার জন্য ফনাটা তুলে দাঁড়িয়ে গেল। যেই মাত্র এই আমার আমতলের আব্বুরা, যেই মাত্র ওই সাপটা যুবকের বুকের মধ্যে পেঁচায়া পেঁচায়া ফনা তুলে দংশন করার জন্য সে পজিশন গ্রহণ করলো, পজিশন নিল। আল্লাহর বলি দেখতে লাগলেন কি আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। এ আমার আমতলের বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, দিলটাকে নরম করে দেন। আমার আল্লাহ কেমন দয়ালু, আমার আল্লাহর বান্দার প্রতি কেমন মায়া। ওই বিচ্ছুটা দেরি করলো না, যেই মাত্র ওই যুবকের গায়ের মধ্যে সাপটা পজিশন নিল দংশন করার জন্য, ওই বিচ্ছুটা তাড়াতাড়ি দেরি না করে যুবকের শরীরের মধ্যে আরোহণ করলো। আর সাথে সাথে যুবককে কামড় দেয় না, যুবককে কিছু করে না, কিন্তু যেই সাপটা ওই যুবককে দংশন করার জন্য পজিশন নিল, মুহূর্তে বিচ্ছুটা সাপটাকে এমন জোরে এমন বিষাক্ত একটা কামড় দিয়ে বসলো। সাপটা মুহূর্তেই ছটফট করতে করতে ওই জায়গার মধ্যে মারা গেল। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যখন সাপটা মারা গেল, আল্লাহর বলি পশম দাঁড়িয়ে গেল। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় আল্লাহ বান্দাকে কেমনে বাঁচান। আল্লাহর বলি কান্না শুরু করতে লাগলেন আর বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলেন। বিচ্ছুটা যখন সাপটাকে দংশন করলো, সাপটা মুহূর্তে ছটফট করতে করতে মারা গেল। ওই আল্লাহর বলি দেখলেন বিচ্ছুটা তার কাজ শেষ হয়ে যাওয়ার পর যুবকটাকে কামড় দেয় না, ডানেও যায় না বামেও যায় না, যেই রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তা ধরে আবার পুকুর পাড়ের মধ্যে চলে যায়। যখন আবার পুকুর পাড়ের মধ্যে চলে যায়, যেই ব্যাঙটা ওই বিচ্ছুকে পার করেছিল, যেই বিচ্ছু ব্যাঙের কাঁধের মধ্যে সাওয়ারি হয়ে আরোহণ করেছিল, ওই ব্যাঙটা এসে আবার হাজির। বিচ্ছুটা ব্যাঙের পিঠে আরোহণ করে পুকুরটা পার হয়ে জলাশয়টা পার হয়ে তার বাড়ির মধ্যে তার গন্তব্যের মধ্যে চলে যায়। আল্লাহর বলি ওই যুবকের পা ধরে নাড়া দিচ্ছেন, যুবক যুবক উঠো উঠো উঠো। অনেকক্ষণ চেষ্টার পর যুবকটা ঘুম থেকে উঠে গেল, তার অচেতন অবস্থা কেটে গেল। তিনি বলতে লাগলেন আপনি কে, আপনি কে? ওই আল্লাহর ওলি বলতে লাগলেন বাবা রে, আমার কোনো পরিচয় নাই, আমার একটা পরিচয় আছে, আমি হচ্ছি নূর নবীর গোলাম। ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় দুই জাহানের মধ্যে একটাই, এইটা হচ্ছে কিয়ামতের ময়দানে যদি উঠতেই হয় মিস্টার নয়, মাস্টার নয়, প্রফেসর নয়, নূর নবীর গোলাম হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। দুই হাত তুলে বলো ঠিক কিনা? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ঠিক কিনা বলেন? ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দুই জাহানের মধ্যে নবীর গোলাম পরিচয় দিয়ে যদি আমরা উঠি, আমি মিস্টার, আমি মাস্টার, আমি প্রফেসর, দুনিয়ার মধ্যে আমি অনেক ক্ষমতাবান ছিলাম, আমার চেয়ারম্যান মহোদয় ভাইয়ের কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে চেয়ারম্যান পরিচয়ের দাম বেশি নাকি আমার নবীর পরিচয়, আমার নবীর গোলামের পরিচয়ের দাম বেশি? কথা বলেন ঠিক কিনা? আপনি এমপি হন, মন্ত্রী হন, আলহামদুলিল্লাহ দিনের খেদমত করতেছেন। আমি যদি মসজিদের খাতিব হই, আমি বলবো না এই খতিবের দাম নাই। কিয়ামতের ময়দানে আমি আলিম না জালিম, আপনি কি কোনো কিছু পরিচয় কোনো মূল্য থাকবে না। একটাই পরিচয়, মদিনা ওয়ালা নবীর গোলাম যদি হয়ে যেতে পারেন, খোদা কি কসম, দুনিয়াও আপনার জন্য দামি, আখিরাত আপনার জন্য দামি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, এখানে আসেন, চেয়ারটা খালি রাখবেন না। মেম্বার সাহেব কোথায় চলে গেলেন? আমি ভাবছি খিদা টিদা লাগছে নাকি। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাইয়েরা আপনাদের ভালো লাগতেছে? শরীরকে গরম লাগতেছে? মাশাআল্লাহ, একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু হাতকে এরকম নাড়ান যাতে এনার্জিটা আপনি তুলেন। আপনার দেখা দেখি আপনার সদস্যরাও সবাই সবাই হাত সবাই তুলে নাই, কিন্তু এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করেন, একটু ঘুমটুম যাচ্ছে। সবাই বলে নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যদি আসতে হয়, এটা নবী প্রেমিকদের লক্ষণ নয়। নারে রিসালাত। আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আজকের আমতৈলের আওয়াজে। নারে রিসালাত, নারে রিসালাত।
দুই জাহানের মধ্যে নবীর গোলামিয়তের পরিচয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে মনোযোগ নিয়ে আব্বুরা বসে বলুন। এখনো যারা বাজার তো খালি দেখা যাচ্ছে, তারপরেও যারা জালমুড়ি খই এগুলা নিয়ে আসছেন, আপনারা বলবো খইটু রেখা চলে আসেন, পাবলিকে খায়া লাগ, সমস্যা নাই, কিন্তু দু জাহানের কামিয়াবি আপনি ইনশাআল্লাহ আদায় করে ফেলবেন। সবাই চলে আসুন, আল্লাহ যেন সবাইকে এই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কোনাতে মানুষ বেশি, দেখতে একটু খারাপ লাগে, আপনি একটু এদিকে আসেন না, ওই যে পিছনে দুইজন ভাই, কয়েকজন 4-5 জন যদি একটু সামনে আগায় যান আমি খুশি হব দেখলে বাবারা। এইদিকে ওই মাঝখানে ওই যে আমার ভাই, এই মাছকলা ভাইয়ের কাছে চলে আসুন একটু একটু, ওই যে পিছনে 3-4 জন, দেখতে একটু মানে লেভেল যাতে হয়। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ, বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বুজিরা ও আমার আমতলের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া শুনবেন। আল্লাহর বলি যখন যুবককে ডাক দিলেন, গো ও যুবক তাড়াতাড়ি উঠো, কেন তুমি ঘুমের মধ্যে রইছো? যুবকটা যখন ঘুম থেকে জেগে যায় বলে, হুজুর আপনি কে? ওই আল্লাহর বলি বলেন, আমার বড় কোনো পরিচয় নাই, আমার বড় কোনো পরিচয় নাই, আমি হচ্ছি আমার আখিরি নবী, নূর নবী, জিন্দা নবী, উম্মতের শাফাত করনে ওয়ালা নবীর কদম মুবারকের গোলাম। আল্লাহু আকবার। আমি হচ্ছি আমার নবীর গোলাম। আমি হচ্ছি আমার দয়াল নবীর গোলাম। আচ্ছা, নবীর গোলাম এখানে কেন? বলে, যুবক তাকায়া দেখো তোমার পাশে কি পড়ে আছে। যুবক চায় দেখে একটা মৃত সাপ, বিশাল বড় বিষাক্ত কালো রঙের সাপ। যুবক আশ্চর্য হয়ে গেল, আমার পাশে সাপ আসলো কোত্থেকে? আপনি বা আসলেন কোত্থেকে? আল্লাহর বলি বলতে লাগলেন, যুবক ও যুবক, এমন একটা কাহিনী ঘটে গেছে রে যুবক তোমার অগোচরে, যদি তুমি জানতে চাও আমি তোমাকে বলি। ওই যুবক বলে, আল্লাহর কসম দিয়ে বলি গো হুজুর, তাড়াতাড়ি বলেন কি ঘটনা, কি হয়েছে? আল্লাহর বলি বলতে লাগলেন, তুমি তো মদ্যপান করে আল্লাহর নাফরমানি করে এখানের মধ্যে জমিনের মধ্যে অচেতন অবস্থায় শুয়া রইছ, কিন্তু ওই দিকে আমার আল্লাহ একটা বিচ্ছু পাঠায়া, ব্যাং আরোহী বিচ্ছু পাঠায়া এই বিষাক্ত সাপের ছোবল দেয়া থেকে তুমি যুবকের প্রাণটা আল্লাহ রক্ষা করেছেন। এ যুবক, আল্লাহর উপর কি তোমার কোনো ভরসা নাই? আল্লাহর প্রতি কি তোমার কোনো আস্থা নাই? আল্লাহর প্রতি কি তোমার প্রেম ভালোবাসা নাই? যুবক জবাব দিতে পারে না। এ যুবক, আল্লাহর প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, যেই আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার পরেও তোমাকে সাপের ছোবল থেকে আল্লাহ রক্ষা করলেন, এখন তোমার কাছে জানতে চাই ওই আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আপনারা বলুন আছে না নাই? ওই যুবক হাউমাউ করে কাঁদতে লাগলো, প্রমাণ পেয়ে গেল সামনে তার বিশাল বড় সাপ মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওই যুবক কান্না করতে লাগলো, হুজুর আপনি কে জানি না, কিন্তু আমার মনে হয় আপনি কোনো আল্লাহর বলি হবেন, নয়তো আপনার সামনে এরকম ঘটনা আমার আল্লাহ ঘটাইতো না। ও হুজুর, আর দেরি নয়, আল্লাহর উপর আমার আস্থা আছে, কিন্তু আমি গুনাহগার ছিলাম, আমি মদ পান করতাম, নেশা করতাম। ও হুজুর, আজকে থেকে তাওবা করে নিলাম, আপনার কদমে হাত দিলাম, আমাকে তাওবা করায়া দেন। আল্লাহর বলি ওই যুবককে তাওবা করালেন, আর ইবাদত করতে করতে ওই যুবকটা একদিন আল্লাহর বলির সহবতে থাকার ফলে একদিন আল্লাহর বলিতে রূপান্তর হয়ে যায়। দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, এ আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, ডানে বামে যাওয়া যাবে না, সময় সংকীর্ণ, জীবনের মধ্যে কাজ অনেক বেশি, জীবনটা স্বল্প সময়ের রে বাবা। এখানে বসেছেন, কে কে উঠে যাবেন কোনো গ্যারান্টি নাই। আছে কত যুবক, তোমার মতো কত যুবক বিবাহ শাদী করে নাই, কত আশা আর ভরসা মনের মধ্যে লয়া কত মানুষ ঘুরে, কিন্তু মরণ যেদিন চলে আসবে, মরণ কোনো চিঠি দেয় না, আজরাইল কোনো ঘুষ খায় না। আপনারা আমাকে বলেন, পৃথিবীর সমস্ত সম্পদ ডলার মলার দিয়া যদি আজরাইলকে বলেন 1 মিনিট সময় আমাকে বাড়ায়া দাও, আমি পরিবার থেকে বিদায় নিয়ে আসি, আপনারা আমাকে বলেন আজরাইল কি কোনোদিন ঘুষ খায়? আওয়াজ করে বলেন, ঘুষ খায়? বলবে যে ঠিক আছে 1 মিনিট সময় বাড়ায়া দিলাম, বলবে
এটা তো বলবে না। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন বুঝেন না? কেন আল্লাহর ভয় আসে না? কেন জাহান্নামের ভয় আসে না? এ যুবক, তোমার কি হয়ে গেল? ব্যবসা করো, কাজ করো, নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, দ্বীনি তালিমের কোনো খবর নাই। কোথায় তুমি? আজকে আমরা ফেসবুকের মধ্যে রাত্র কাটায়া দেই, ইউটিউবের মধ্যে রাত্র কাটায়া দেই, কিন্তু মাশাআল্লাহ আপনারা প্রমাণ করে দিলেন আমার আমতলের বাবাজিরা, আমরা ফেসবুকের মধ্যে রাত্র যাপন করি না, ইউটিউবের মধ্যে রাত্র যাপন করি না। আমরা যদি রাত্র যাপন করতেই হয়, আমার প্রতিটা দিনের আর প্রতিটা রাত্রের সময়গুলা কাটবে আমার দয়াল নবীর নাম আর শানের মাধ্যমে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, এ আমার আমতলের বাবাজিরা গো, আল্লাহু আকবার বলেন। এ আমার বন্ধুরা, এইবার অন্তরটাকে নরম করে দিবেন। কত যুবক তোমার সামনে মারা যায়, কত বৃদ্ধ তোমার সামনে মারা যায়, কত জানাজার তুমি নামাজ পড়েছ। আমি আফসোস হয়ে যাই, আমার আফসোস হয়, আশ্চর্য হয়। অনেক মানুষ দেখি গুরুস্থানের ভিতরে গিয়েও হাসে। আছে না নাই? কথা বলেন। এখানে অনেকেই আছে, আমরা জানাজার নামাজ পড়েছি। কারা কারা পড়েছি হাত তোলেন তো দেখি, কারা কারা জানাজা পড়েছেন? মাশাআল্লাহ, অনেকেই জানাজা পড়েছি না? কথা বলেন, জানাজা পড়ছে কিনা? জানাজা পড়ে লাশটাকে যখন 3.5 হাত মাটির নিচে ঠামায়া, বাঁশের ছানি দিয়া, তার উপর কলা পাতা অথবা চাটাই দিয়া যখন মাটি চাপা দিয়া চলে আসি গো, আপনাদের কাছে জানতে চাই, এই যে জানাজা পড়ে দাফন করে চলে আসলেন কবরে রাইখা, কোটি টাকার বিনিময়ে, দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে ওই কবরের ওই মানুষটাকে আর কোনোদিন ফিরাই আনা যাইবনি। কত জানাজার পড়েছি নামাজ, করেছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, করেছি কত দাফন। কোথায় জানি তৈরি আছে ও, কোথায় জানি তৈরি আছে ও আমারই সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা? সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক কিনা? আব্বুজিরা রে, আপনাদের কাছে জানতে চাই, আজকে 28শে ফেব্রুয়ারি, আজকের সূর্য অস্ত হয়ে গিয়েছে, আগামীকাল সূর্য উঠবে, এই আশা আসেনি? আশা আছে। কিয়ামত হবে না তো? এখন কি কিয়ামত হয়ে যাবে? কেন আমার রাসূল কিয়ামতের আলামত বলে যায় নাই? ইয়াজুজ মাজুজ কি বের হয়ে গেছে? দাজ্জাল কি বের হয়ে গেছে? তাহলে তো কিয়ামত হবে না, এটা তো গ্যারান্টি আছে। আপনারা আমার লাইফের গ্যারান্টি নাই মিয়া, কিন্তু কিয়ামত যে হবে না আগামীকাল, এটা তো গ্যারান্টি আছে। কোন দিন হবে এটা জানি না, তবে আগামীকাল তো হবে না। মুরব্বী বাবার আপনারা কথা বলেন না কেন? যারা জানাশোনা শিক্ষিত লোকেরা কথা বলেন। আমার রাসূল তো কিয়ামতের আলামত বলে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আগামীকাল তো কিয়ামত হবে না, কিয়ামত যেহেতু হবে না, সূর্য তো উঠবে। কথা বলেন, কথা বলেন। আগামীকাল সূর্য উঠবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, একজন মানুষ দাঁড়ায় বলুন, ও হুজুর, আপনার কথা শুনলাম সূর্য আগামীকাল উঠবে, আপনি প্রোগ্রাম শেষ করে যদি বাড়িতে ঘুমান আর ঘুমের মধ্যে যদি আপনার জীবনের সূর্যটা ডুবে যায়, বলেন আগামীকাল সকালে দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে, ডাক্তাররা মিলে যদি চেষ্টা করে গো, আপনার জীবনের ডুবন্ত সূর্যকে আর কোনোদিন তুলতে পারবো নি? কথা বলেন। জীবনের সূর্যকে আর কোনোদিন তুলতে পারবে না। জীবনের সূর্য যদি অস্তমিত হয়ে যায়, কোটি টাকা দিলেও তা ফিরিয়ে আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে।
আমার সাথে বলুন, আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ কেমন দয়ালু প্রমাণ পাইছেন কিনা? কথা বলেন, কথা বলেন। আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? কথা বলেন কাকে? এখন যদি কেউ বলে নবীর উস্তাদ, দেওবন্দ মাদ্রাসার কোন হুজুর, এটা কি মানা যাইবনি? কথা বলেন। বলে হুজুর আপনি এটা কি বলতেছেন? প্রোগ্রামে আসলেন কি বলতেছেন? হ্যাঁ, অনেকে আছে চেয়ারম্যান সাহেব। আমি শিক্ষিত লোকদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি বলে আমার নবী দেওবন্দ মাদ্রাসা গিয়ে উর্দু শিখছেন, এটা কি মানা যাবে? এরকম লোক আছে না নাই? কিতাব আছে, আমাদের কাছে কিতাব আছে, দলিল আছে, ডকুমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, একতাকে নষ্ট করার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান এখন দলাদলি করলে চলবে না। দলাদলি বহুত হয়েছে। এখন সমস্ত সুন্নি মুসলমানদেরকে শানে রিসালাতের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সুতরাং মুসলমান আর ঘরে বসে নিজেদের মধ্যে লড়াই করার সময় নাই। এখন সময় এসেছে রাজপথে আন্দোলনের, সময় এসেছে রিসালাতের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার। দুই হাত তুলে বলেন, কোন সুন্নি ওলামায়ে কেরাম যদি, কোন নবীর প্রেমিক যদি সুন্নি মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করে, দল মত নির্বিশেষে কারা কারা ঐক্যবদ্ধ হতে রাজি আছেন, দুইটা হাত তুলে দেখায়া দেন। আল্লাহু আকবার। কি দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এখন মুসলমানদের মধ্যে শুধু বিভেদ চলতেছে। এত বিভেদ কেন? মুসলমানদেরকে শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। কথা বলেন আছে না নাই? অনেক ছিনিমিনি খেলেছে বিশ্ব মুসলমানদেরকে নিয়ে। আপনি সিরিয়ার দিকে তাকান, শুধু ওয়াজ শুনবেন, শুধু কিচ্ছা কাহিনী বললে চলবে না। আপনি পেট ভরে খাবার খাচ্ছেন, 3 বেলা পেট ভরে খাবার খাচ্ছেন। আপনি কখনো খবরে নিয়েছেন কাশ্মীরের মুসলমানদের কথা, কাশ্মীরের মা বোনদের কথা? আপনি কখনো রাতের আঁধারে চোখের পানি ফেলে বলেছেন আল্লাহ সিরিয়ার মুসলিমদেরকে তুমি রক্ষা করো? কখনো দোয়া করেছেন? আর কিছু করতে না পারেন, খবর নিয়েছেন তাদের? খবর নেই নাই। মুসলমান মনে রেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াতে হবে তোমাকে। ওই দিন যদি আমার হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিলে, ঠিক আছে। নারায়ে তাকবীর বলেছিলে, ঠিক আছে। নারায়ে বেলায়েতের স্লোগান দিয়েছিলে, ঠিক আছে। কিন্তু আমার উম্মতেরা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের ক্রান্তি লগ্নে তারা যখন হাহাকার করে চিৎকার দিচ্ছিল, তুমি মুসলমান হিসেবে তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো? আপনারা বলেন, তখন নবীর দরবারে কিভাবে মুখ দেখাবেন? কথা বলেন, কথা বলেন। তখন মুখ দেখানোর অবস্থা থাকবে? মুখ দেখানোর অবস্থা থাকবে না। এই জন্য মুসলমান একটা দেহের মতো। আমার হাতে যদি একটা বিস্ফোরা হয়, এখানে যদি ব্যথা লাগে, এখানে যদি কষ্ট হয়, বলেন তো সমস্ত শরীরে আমার কষ্ট হবে কিনা? কথা বলেন হবে কিনা? আওয়াজ করে বলেন হবে কিনা? মুসলমান এইরকম। আপনার এক ভাই কষ্ট পাচ্ছে, সে হোক পাকিস্তানে, হোক লিবিয়া, হোক সিরিয়া, হোক সে জম্মু কাশ্মীরে, হোক সে হিন্দুস্তানে, ইন্ডিয়ার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে হোক, যখন মুসলমানদেরকে আঘাত করা হবে, আরেক মুসলমান সে বাংলাদেশের আমতল থেকেও ওই মুসলমানের পক্ষ নিয়ে গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? না আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীকে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এই যে মাদ্রাসা, এটা তো দাখিল মাদ্রাসা না? হেফজ না তো? না, দাখিল মাদ্রাসা না? আমার ভাইরা বন্ধুরা
গভীর মনোযোগ। এই যে এখানে বড়বাড়ি আমতলা বাজার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় কিনা বলেন? কোরআনের তাফসির পড়ানো হয় কিনা না? আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়ানো হয় কিনা না? আমার ভাইরা বন্ধুরা, যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ওই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই দুর্গতি। এই কোরআনের সাথে যদি থাকতে চান, এই কোরআনের সাথে যদি জান্নাতি হতে চান, কিয়ামতের ময়দানে যদি কোরআনের সুপারিশের মাধ্যমে জান্নাতি হতে চান, এই রকম সুন্নি মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা করার জন্য পাঠানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, খোদার কসম করে বলি আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এখন রজব মাস। কোন মাস? রজব মাস না? রজব মাসের মধ্যে একটা প্রেমের খেলা সংগঠিত হয়েছে, কারা কারা জানেন? জি হুজুর বলেন তো, একটু জুড়ে বলেন না, যাতে সবাই শুনতে পায়। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই মাসের মধ্যে প্রেমের খেলা সংগঠিত হয়েছে। এটা কি? মেরাজ। কথা বলেন, কি এটা? এই মেরাজ সম্পর্কে আপনারা জানেন নাকি? মেরাজুন নবী এখানে পালন হয় না? এখন তো আবার একটা গ্রুপ বের হয়েছে চেয়ারম্যান সাহেব, মেরাজ নবী নাই, তারাবি নাই, বিতিরি নাই, আছে না নাই? এখানে হাত বাঁধে, নামাজ এখানে ডান্স মারে। এখানে নামাজ কি ডান্সের জায়গা? কথা বলেন। আপনারা চুপ করে আছেন কেন? নামাজ কি ডান্সের জায়গা? দেখবেন হাত এখানে। এখন মানুষ মডার্ন হলে দেখবেন, মানুষ যখন বিদেশে যায় টাকা পয়সা রুজি করে, তখন দেখবেন এই টিনের ঘর মানুষ ভেঙে ফেলে, তখন কি করে? বিল্ডিং ঘর বানায়। মানে মানুষ আপগ্রেড হয়, আপডেট হয়, মানুষ ডেভেলপ হয়, ডেভেলপ করে। এখন তারা মনে করছে কি আমরা নামাজটা একটু ডেভেলপ করি, নামাজটা পুরান হয়ে গেছে। এখন এখান থেকে তুলতে তুলতে মাশাআল্লাহ একবার এখানে মহিলার মতো। এটাকে আমি বলি বেইটটা হুজুর আর বেইটটা মৌলবী। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাদের মতো বেইটটা ভাবে যারা নামাজ পড়ে, ইসলামকে ধ্বংস করতে চায়, বাবা শাহজালাল ইসলামকে কলঙ্কযুক্ত করতে চায়, আমতলের বাবাজিরা সাবধান থাকতে হবে। এলাকার মধ্যে যদি কখনো কোন নবীর দুশমন, কোন আহলে হাদিস, কোন লামাযহাবী নামাজ নিয়ে প্রশ্ন তুলতে চায়, তারাবির নামাজকে 20 রাকাত থেকে কমিয়ে 8 রাকাতের মধ্যে আনতে চায়, আপনারা কখনো এদেরকে জায়গা দিবেন না। ঝাড়ু দিয়ে পিঠায়া এলাকা থেকে কারা কারা বিদায় করে দিতে রাজি আছেন, দুইটা হাত তুলে দেখায় দেন। দরকার আছে না নাই? আমার আমতলের বাবারা, নাপিত বের হয়েছে। নাপিত কি বের হয়েছে? নাপিত বের হয়েছে। সেলুনের নাপিতে চুল কাটে। সেলুনের নাপিতে কি কাটে? আর এখন এইরকম আমার মতো দেখবেন পাগড়ি, আব্বা কাব্বা সুবা, দেখলে তো মনে হয় বড় হুজুর, আল্লাহর ওলি, পীর সাহেব কিবলা, মইরাজা মইরাজা আছে না? দেখলে মনে হয় আবা কাব্বা জুব্বা, মনে হয় অনেক বড় হুজুর। কিন্তু এই নাপিত গুলা কি করে জানেন? আল্লাহর ইবাদতকে কেটে ছেটে ছোট করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইবাদতকে কেটে ছিটে ছোট করে দেয়া, ইবাদত থেকে মানুষকে বিমুখ করা, ইবাদত থেকে ফিরিয়ে দেয়া কার কাজ? মানুষের না শয়তানের? কথা বলেন, একটু আওয়াজ করে বলেন। তাহলে আজকে যারা 20 টাকার তারাবিকে 8 রাকাত করে দিতে চায়, আপনাদের কাছে জানতে চাই, তারা কি মুসলমান? তারা কি আমার দয়াল নবীর অনুসারী নাকি শয়তানের অনুসারী? আওয়াজ করে বলেন, কাদের অনুসারী? আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব নাকি আমার হাবিবুল্লাহ, আমার নূর নবীর যে ইসলাম বাবা শাহজালাল নিয়ে এসেছেন ওই ইসলামকে ফলো করব? কথা বলেন। সাহেব কিবলা ফুলতলি যে ইসলাম শিক্ষা দিয়েছেন ওইটাকে ফলো করতে হবে, নাকি ওই ভাদাইম্মা মৌলবী, বেইট্টা মৌলবী যারা এখান থেকে আপডেট করতে করতে এখানে নিয়ে গেছে, নামাজে খাড়িয়া ডান্স মারে, এরকম হাত তুলে বারবারে, ঠ্যাংটা দেখবেন ফাঁকা করে খাড়ায়, পাশে দাঁড়াইলে মনে হয় লাঠি দিয়া বাড়ি দিয়া অথবা লাঠি দিয়া তার ঠ্যাংটা কাইট করে ফালাই, মনে বল এরকম ইচ্ছা করে না? আপনারা তো দেখেন না, আমরা বিভিন্ন জায়গায় যাই, শহরাঞ্চলে যখন মাঝে মধ্যে কোনো মসজিদে নামাজে যাই, খোদা কি কসম অন্তরে রাগ চলে আসে, কষ্ট চলে আসে। হায় হায়, ছোট থেকে দেখে আসলাম 1500 বছর থেকে বাপ দাদা সবাই যেই নামাজ
যেই শাহ জালাল ইসলাম, যেই শাহ পরান ইসলাম, শাহ মুস্তাফা বগদাদির ইসলাম, যেই মদিনার ইসলাম এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহদের মাধ্যমে, বেলায়েতের ওলিদের মাধ্যমে ইসলাম পদার্পণ করেছে। ইসলাম এমনি এমনি প্যাকেট হয়ে আসে নাই, ওলি আল্লাহদের মাধ্যমে যে ইসলাম এসেছে। সবাইকে দেখলাম এরকম নামাজ পড়তে, মিলাদ পড়তে, কিয়াম করতে, নবীকে মহাব্বত করেছেন। তিনারা জানার চাইতেও বেশি। আজকে এতদিন পরে নতুন যুগের মৌলবীরা বলে ১৫০০ বছর পর্যন্ত যারা নামাজ পড়ছে তারা জাহান্নামী, তারা বুঝে নাই, তারা বেআক্কেল। সে কি করলো? এখন নামাজকে আপগ্রেড করে ফেললো, আপডেটেবল করে এখান থেকে নিয়ে গেলো এখানে। ওই মৌলবীদেরকে যখন পাশে নামাজে দাঁড়ায় অথবা অনেক সাধারণ যুবকদেরকে বুঝিয়ে তারা নিয়ে গিয়েছে, ওয়াশ করে ফেলেছে ব্রেইনকে, তখন দেখলে খুবই খারাপ লাগে। মনে হয় একটা বাড়ি দিয়ে ঠেঙ্গা ভেঙে লাই, বলে এই নামাজ পাইছত কই বেটা? আপনারা দেখেন নাই, কথা বলেন না কেন? এই যুবকেরা কথা বলো, তোমরা বাহিরে যাও না অনেক সময়? যুবক বাইরে কথা বলো। বাহিরে গেলে আপনারা দেখবেন এরকম বিভিন্ন মসজিদের মধ্যে, আপনি মৌলভীবাজার যান, শমশেরনগর যান, হবিগঞ্জ যান, সিলেট যান, বিবারিয়া যান, ঢাকা যান, মসজিদে আজকে সয়লাভ হয়ে গেছে লামাযহাবীরা। এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত রাখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি তারাবির 20 রাকাতের পক্ষে? এই তো সামনে রমজান, এই জন্য আমি এটা জোর দিচ্ছি। আমরা কি 20 রাকাত তারাবির পক্ষে নাকি 8 রাকাতের পক্ষে? সবাই হাত তুলে বলেন আমরা কয় রাকাতের পক্ষে? এই বাবা ক্যামেরাটা ঘুরাও, এই আমতলের বাবাজিদেরকে দেখাও তারা 20 রাকাত তারাবির পক্ষে। কারা কারা হাত তুলে রাখেন, আওয়াজ করে বলেন আমরা কয় রাকাতের পক্ষে? আমি আবার শুনতে চাই। এই আওয়াজে মানে আকাশ বাতাসকে মুখরিত করে বলতে হবে। 2 হাত তুলে বলুন আমরা কি 8 রাকাতের পক্ষে নাকি 20 রাকাতের পক্ষে? কয় রাকাতের পক্ষে? একটা স্লোগান দাও তো কেউ একজন। লামাযহাবের দোনো গালে কি রে ডর ফুলা হইতে ডরা নাকি তারে? হাত তুলে বলো তো লামাযহাবের দোনো গালে, লামাযহাবের দোনো গালে। হাত নামাও। কই জুতা মারার জায়গা তো তারা মারতেন না। হে ইসলামকে বিকৃত করতেছে, তাকে জুতা মারার দরকার না। জুতা খালি মারবে না, জুতার মধ্যে ময়লা লাগাইয়া গু লাগাইয়া মারবে। কথা বলে ঠিক কিনা? এই ভাই, মুমিন ব্যক্তির জুতার দাম আছে, ইমানদার ব্যক্তির জুতারও দাম আছে, কারণ এটা ইমানদারের জুতা। কথা বলেন ঠিক কিনা? না? আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, ও আমার আব্বুজিরা, ডানে বামে যাব না। রজব মাস একটা কথা না বললেই হয় না। রজব মাসের মধ্যে এমন একটা প্রেমের খেলা সংগঠিত হয়েছে। রজব মাসের মধ্যে আমার আল্লাহর হাবিব আকাশ বাতাস পেরিয়ে, লামাকান পেরিয়ে আমার আল্লাহর সাথে, আমার মাওলার সাথে দিদারে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ আমার আব্বুজিরা, যখন আমার নবী মেরাজে গিয়েছিলেন, একটা টিপস আপনাদেরকে বলে দেই। আমার নবীর কেমন সম্মান, কেমন ভাবে আমার নবীকে ইজ্জত করলে আমরা পরিপূর্ণ ইমানদার হব। কেননা আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী হাদিসে বলেছেন, আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জান, তোমার মাল, তোমার আলে আওলাদ, তোমার সন্তান সন্ততি, তোমার মাতা পিতা, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে পারো, তুমি সুফিগিরি দেখাইতে পারো, কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আপনারা বলেন কথা ঠিক কিনা? না? আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ইমানদার কারা? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা আমার নবীকে জানের চাইতে নিকটে জেনেছে, মেনেছে, জানের চাইতে বেশি ভালোবাসে, তারাই তো কোরআনের ভাষায় বড় ইমানদার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী যাবেন মেরাজে। মেরাজে উম্মতকে ভুলে নাই। আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আমাকে তো তোমার বাড়ি আইনা মেরাজ করাইছো, আমার গুনাহগার উম্মতদের
রেখে রাইখা আইসি গো, আমার তো অন্তরে কুলায় না। ও আল্লাহ, আমাকে তো তুমি লামাকানের মধ্যে নিয়ে এসেছো, তোমার দিদার আমি করেছি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ গো, আজকে তো তোমাকে কান্দার জন্য আনি নাই। আমার বাড়ি আমি নিজে মেজবান হইয়া, তুমি বন্ধুরা মেহমান বানায়া আমার বাড়িতে দাওয়াত করলাম। এইখানে আসার পরেও উম্মতকে ভুলো নাই। ও বন্ধু, চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। একটা অফার তোমার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। একটা অফার তোমার উম্মতের জন্য। আমার নবী বলেন, আল্লাহ তোর সয় না, দেরি সয় না, তাড়াতাড়ি বলো কি অফার? আমার আল্লাহ বললেন, ও বন্ধু, এখানে আসার পর উম্মতকে ভুলো নাই, তোমাকে মেরাজ করাইছি একবার, তাও 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তোমার যে উম্মত, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিন যখন মাইক দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনার যে উম্মত আমি আল্লাহর আহ্বান শুনে মসজিদের মধ্যে দৌড়ে নামাজ পড়তে যাবে, আপনার সাথে একবার আমি মেরাজ করেছি। যেই উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে দৈনিক 5 বার মেরাজ করব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত দয়ালু আমার নবী। মেরাজে গিয়েছেন, দুষ্টের বাড়ি কথা বলবেন, আরামে থাকবেন, কথা বলবেন, দিদার করবেন, ওইখানে উম্মতকে ভুলেন নাই। আল্লাহু আকবার বলবেন না? এরকম নবী কোথাও পাবেন? আর এরকম নবী কোথায় পাওয়া যাবে? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী উম্মতের কেমন পাগল বুঝলেন? আমার নবী মেরাজে যাবেন, উম্মে হানির ঘরে ঘুমে। জিবরিল আমিন বলেন, আল্লাহ একটা প্রশ্ন করতে মনে চায়। আল্লাহ বলেন, তোমারে ফাটাইছি নবীরে আনতে, কি প্রশ্ন? তাড়াতাড়ি করো। আল্লাহ, একটা লাইটের এত পাওয়ার, দুনিয়ার জমিনের দিকে যদি লাইটটা মুখ করে রাখা হয়, দুনিয়ার জমিনে কোনোদিন অন্ধকার হবে না। আল্লাহু আকবার বলেন না? দুনিয়ার জমিন অন্ধকার। আল্লাহ, একটা লাইটের যদি এত পাওয়ার হয়, একটা লাইট যদি দুনিয়ার দিকে তাক করে রাখা হয়, মুখ করে রাখা হয়, কোনোদিন দুনিয়ার জমিন অন্ধকার হবে না। ও আমার মাওলা, তোমার কাছে জানতে চাই, একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 1000 নয়, আল্লাহ 1,40,000 লাইট তোমার দয়াল নবীর দিকে তুমি মুখ করে লাগায় রাখছো, কারণটা কি? আল্লাহু আকবার বলে। কয়টা লাইট? 1,40,000 লাইট। একটা লাইট যদি দুনিয়ার দিকে তাক করে রাখা হয়, সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যাবে। এরকম 1,40,000 লাইটের কি প্রয়োজন মাওলা? জানতে বড় মনে চাচ্ছে। আল্লাহ বলেন, জিবরাইল, প্রেমের একটা প্রশ্ন করে দিচ্ছ, প্রশ্ন করে ফেলেছ, যাও তোমাকে উত্তর দিচ্ছি। আমার নবীকে আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর আবৃত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কত হাজার নূরের পর্দা? বাবা রে বাবা। আমার রাসূল বলেন, আইয়ুকুম মিথলি, আমার মতো কে আছো? আবু বকর সিদ্দিক, যিনি আফদালুল ইবাদ বাদাল আম্বিয়া। আমার নবী বলেন, আবু বকর, তুমিও আমাকে এখনো চিনো নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর, যিনি সর্বক্ষণের সাথী, হিজরতের সাথী, গারে সৌরের সাথী, মাজার মুবারকের সাথী, রওজা মুবারকের সাথী, ওই আবু বকরকে আমার নবী বলতেছেন, আবু বকর, এখনো তুমি আমি রাসূলকে চিনতে পারো নাই। আল্লাহু আকবার কি বলবেন? আবার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। একটা প্রেমের কথা বলে দিয়েছো জিবরাইল, প্রেমের প্রশ্ন করে ফেলেছো। আমার নবীকে 70,000 নূরের পর্দা দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়েছি। প্রশ্ন যেহেতু করে ফেলেছো, যাও একটা পর্দা সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, জিবরিল, প্রশ্ন যখন করে ফেলেছো, যাও যাও
তোমাকে আজকে প্রেমের কিছু নিদর্শন দেখাবো। আমার দয়াল নবীকে, আমার নূরের নবীকে আমি আল্লাহ 70,000 পর্দার মধ্যে আবৃত করে পাঠাইছি। যাও যাও একটা নূরের পর্দা উঠাই দিলাম। ও জিবরিল, তুমি প্রশ্ন করেছো একটা লাইটের এত পাওয়ার, দুনিয়ার জমিনের দিকে যদি ওই লাইটটা মুখ করে রাখা হয়, দুনিয়ার জমিন, গোটা দুনিয়ার জমিন আলোকিত হয়ে যাবে, গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে। 1,40,000 লাইটের কি দরকার ছিল? তাও আবার সব দিকে না, 1,40,000 লাইট একদিকে, আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাক করে লাগানো, জ্বালানো। জিবরিল যখন প্রশ্ন করে বসলেন, আমার আল্লাহ বললেন, জিবরিল প্রেমের প্রশ্ন করে বসেছ, যাও যাও পর্দা সরিয়ে দিলাম, এবার আমার দয়াল নবী, আমার নূরের নবীর চেহারার দিকে তাকা। জিবরিল বলেন তাকাইলাম। জিবরিল বলে তাকাইলাম, তাকাই তো আর চোখ ফিরায় না। আল্লাহ বলেন, জিবরিল চোখ ফিরাও না কেন, কি হইল? জিবরিল বলেন, আল্লাহ গো, আগে যখন নবীর দিকে তাকাইলাম এই খেলা তো বুঝি নাই, এখন যখন নবীর দিকে তাকাইলাম চাইতে তো চোখটা ফিরাইতে মনে চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জিবরিল চোখ ফিরাতে কেন মনে চাই না? আমার জিবরিল বলেন, ও আমার আল্লাহ গো, আগে যখন চাইলাম এই নূর তো দেখি নাই, এখন যখন একটা পর্দা সরায়া দিছো আল্লাহ, এমন নূরে ঝলমল করতেছে, খোদার কসম করে বলি, আল্লাহ তোমার নামের শপথ করে বলি, আকাশের সূর্য যখন দিনের বেলায় উদিত হয়, আকাশের সূর্যের সামনে চন্দ্রের আলো দেখা যায় না, আকাশের তারকাগুলো দেখা যায় না, মিটমিট করতে থাকে। ও আল্লাহ, খোদার কসম করে বলি, একটা লাইটের এত পাওয়ার, সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যায়। এইরকম একটা নয়, দুইটা নয়, 500 নয়, 1000 নয়, গোটা 1,40,000 লাইট আমার দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে লাগাইয়া রাখছো। আল্লাহ খোদার কসম করে বলি, যখন আমার নূর নবীর চেহারার দিকে তাকাইলাম, দিনের বেলা সূর্যের আলোর সামনে যেমন আকাশের চন্দ্র তারকারাজির কোনো মূল্য থাকে না, মিটমিট করে জ্বলতে থাকে। আল্লাহ গো, আমি তাকায়া দেখি আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারকের সামনে ওই 1,40,000 লাইটের আলো মিটমিট মিটমিট করে জ্বলতে আরম্ভ করে দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আজিব মাহমুদ, একটা নূরের পর্দা সরাইছেন। কয়টা নূরের পর্দা? একটা নূরের পর্দা। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। মেরাজের মাস তো, কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? মেরাজের হক আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবী এই কপাল মুবারকের এখানে যে নিচে দুইটা চক্ষু মুবারক রয়েছে, এই দুইটা চক্ষু মুবারক দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখেছেন। আমাদের আকীদা আছে তো। এখন এই গ্রুপও বের হয়েছে যারা বলে যে আমার রাসূল নাকি স্বপ্নে মেরাজ করেছেন। আস্তাগফিরুল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ বলেন না। আমার রাসূল স্বপ্নে মেরাজ করেন নাই, আমার রাসূল বাস্তবে মেরাজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন কাকে বলে? আব্দুনের ব্যাখ্যা কি? জিসিমও থাকতে হবে, বডি থাকতে হবে, বডির মধ্যে জানও থাকতে হবে, তাকে বলা হয় আব্দুন। পড়েন না সুবহানাল্লাহ। আমার এখানে, আমার আল্লাহ এখানে আব্দুন বলেছেন, বিআবদিহি লাইলা, রাত্রের কিয়দংশে, রাত্রের মধ্যেই সৈর করিয়েছেন, সফর করিয়েছেন। কোথায়? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ বাতাস পেরিয়ে মহাশূন্যের লাস্ট স্টেশন, মহাবিশ্বের শেষ, মহাশূন্যের শুরু সিদরাতুল মুনতাহা। একটা বড়ই গাছ আছে, এখানে পাশে আছে হযরত জিবরিল আমিনের অফিস রুম। পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে নিয়ে আসা আমার কাজ ছিল, আর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না। আমার নবী কয়, জিবরিল আমি কেমনে যাব? জিবরিল মুস্কি হেসে বলে, হুজুর আপনি কেমনে যাবেন? ওই কানের মধ্যে যেগুলা বানানো হয়েছে ওগুলা আপনি নবীর নূর দিয়া বানানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল একটু টেস্ট করলেন আর কি, পারে না সুবহানাল্লাহ। একটা মজার ঘটনা জিবরিলকে তো নিয়ে বলতেছি। জিবরিল মাঝে মধ্যে দাহিয়া তালবির সুরতে
মাঝে মধ্যে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন না। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাহিয়া কালবির সুরতে আসছেন, তো দেখিয়া বলতেছেন ছোট চাচা যান আইছেন নাকি, ছোট চাচা যান আসছেন নাকি। জিবরিল মনে মনে কয় আমার বয়স কত, আদম নবীর নিকট ওহী নিয়ে আসলাম, হ্যাঁ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, মাঝখানে মূসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইসমাইল দবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেকের নিকট ওহী নিয়ে আসলাম, আর তিনি আমাকে ছোট চাচাজি বললেন, আমার বয়স কি এতই কম? সুবহানাল্লাহ বলবেন না। জিবরিল মনে মনে ভাবতে লাগলেন আমার বয়স তো অনেক, আমাকে ছোট বানিয়ে দিলেন। আচ্ছা জিবরিলের মনে মনে কি আমার রাসূল জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? আমার রাসূল বলেন ইয়া জিবরাইল তোমার বয়স কত? কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ বয়স কত জানি না, তবে একটা হিসাব আছে। কি আছে? চতুর্থ হিজাবের মধ্যে একটা তারকা দেখা যেত, একটা তারকা। এই তারকাটা 70,000 বছর পর পর একবার উঠত। সুবহানাল্লাহ বলেন না। গভীর মনোযোগ, কিন্তু প্রেমের আলোচনায় ঢুকে গেছি। কত বছর পর পর? 70,000 বছর পর একবার উঠত। 70 বছর বলছি আমি? 700 বছর বলছি আমি? কত বছর? 70,000। 7,000? 7,000? কত হাজার? 70,000 বছর পর একবার উঠত। উঠার পরে 70,000 বছর জলে থাকত। কত বছর কইছি? 7 বছর? 700 বছর? 7,000 বছর না 70,000 বছর? সবাই বলেন কত বছর? 70,000 বছর কি করত? জলে থাকতো, মানে জ্বালাইল থাকতো 70,000 বছর। আবার যখন ডুবে যাইতো 70,000 বছর দেখা যাইত না। কত বছর দেখা যাইত না? আমার নবী বলেন জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো হিসাব নাই, তবে একটা হিসাব আমি জানি। একটা হিসাব আমি জানি, চতুর্থ হেজাবের মধ্যে একটা তারকা উঠে, 70,000 বছর পর পর এই তারকাটা উঠে, যখন জলে যখন উদিত হয় 70,000 বছর পর্যন্ত আলো দেয়, আবার যখন অস্তমিত হয়ে যায়, যখন আবার ডুবে যায় 70,000 বছর পর্যন্ত ওই তারকা দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটাকে এইরকম ডুবতে আর উঠতে, ডুবতে আর উঠতে আমি জিব্রাইল 72,000 বার দেখেছি। ক্যালকুলেটর মারেন না ভাই, একটু হিসাব করেন না, দেখি আকল। অনেক শিক্ষিত মানুষ আছেন এখানে, বিভিন্ন পেশা শ্রেণীর। আমার চেয়ারম্যান মেম্বার মহোদয় আছেন, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মাদ্রাসার ছাত্ররাও আসো। কি দেমাগে ধরে? এই হিসাব করলে বাবা চলবে না, আপনি বুঝেন নাই। না না না, ডাবল না তো, উঠতে আর ডুবতে দেখছেন 72,000 বার। বুঝেন নাই? যখন ডুবে থাকে 70,000 বছর ডুবেই থাকে, দেখা যায় না। যখন এটা জলে উঠে তখন 70,000 বছর জ্বলতেই থাকে। এইরকম উঠতে আর ডুবতে দেখছেন 72,000 বার। এখন কি মাথায় গেছে? জিব্রাইল একটু ভাব নিয়ে বললেন আর কি। জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটাকে আমি 72,000 বার দেখেছি। একটু ভাবসাব নিয়ে বললেন, বয়স তো কম না। আল্লাহু আকবার বলেন না। জিব্রাইল একটু ভাবটাব নিয়ে বললেন যে 72,000 বার দেখছি, বয়স অনেক আছে, একটু কম মনে করেন না ইয়া রাসূলুল্লাহ। যখন জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থ হিসাবের ওই তারকাকে আমি ডুবতে আর উঠতে 72,000 বার দেখেছি, আমার নবী বললেন ইয়া জিবরাইলু ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাবু। এ জিবরিল খোদার নামের শপথ করে বলিলেন, যেই খোদার কুদরতি কবজার মধ্যে আমি মুহাম্মাদের জান, ওই খোদার কসম করে বলি রে জিবরাইল, যেই তারকাকে তুমি ডুবার পর 70,000 বছর দেখা যাইতো না, আবার যখন উঠে যাইতো জলে উঠতো 70,000 বছর পর্যন্ত একাধারে ওইটা দেখা যাইতো। এইরকম ডুবতে আর উঠতে, ডুবতে আর উঠতে 72,000 বার তুমি দেখেছো। খোদার নামের কসম করে বলি রে জিব্রাইল, ওই তারকাটা ছিলাম আমি মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার বলেন না। ওই তারকা ছিলাম আমি মুহাম্মদ মুস্তাফা।
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, জি সালেন্ডার। সুবহানাল্লাহ বলেন না, এখন বুঝতে পারছি আপনার। আল্লাহু আকবার, আমার নবী, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। রজব মাসের মধ্যে প্রেমের খেলা সংগঠিত হয়েছে। রজব শব্দ বানান করতে গেলে 3টা হরফের দরকার হয়। কয়টা হরফ? র, জিম, বা। 3টা হরফ। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা দৃষ্টি আকর্ষণ করছি, রজব বানান করতে গেলে কয়টা হরফের প্রয়োজন হয়? 3টা। র, জিম, বা। প্রথম হরফের নাম র। র দ্বারা হচ্ছে রহমতে ইলাহি। র দ্বারা কি? রহমতে ইলাহি, মানে আল্লাহর রহমত। মাঝখানের হরফটা হচ্ছে জিম। জিম দ্বারা হচ্ছে জারাম, মানে হচ্ছে বান্দার অপরাধ। কার অপরাধ? বান্দার অপরাধ। শেষের হরফের নাম হচ্ছে বা। বা দ্বারা হচ্ছে বিররুন। বিররুন তথা মঙ্গল, দয়া। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি মঙ্গল, দয়া। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বান্দার প্রতি আল্লাহ তাআলার মঙ্গল আর দয়ার মাঝখানে আল জারাম। জারাম মানে হচ্ছে বান্দার অপরাধ। ওই বান্দার অপরাধ গুলাকে মাঝখানের মধ্যে ফালাইয়া আল্লাহর রহমত দিয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দয়া মঙ্গল দিয়া, ওই মাঝখানের মধ্যে বান্দার গুনাহগুলা ফালাইয়া রজব মাসের সত্তায় বান্দাকে পবিত্র বানায়া আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বানায়া দেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। কোথায় ছিলাম? এই কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন যদি শিখতে চান, কোরআন কোথায় শেখানো হয়? কোরআন মাছ বাজারে শেখানো হয় না, কোরআন মুদির দোকানে শেখানো হয় না, কোরআন শেখানো হয় এইরকম ভাবে বড় বাড়ি আমতলা বাজার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়। 2 হাত তুলে বলেন কথা ঠিক কিনা না? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। মাদ্রাসায় যখন কোরআন শেখানো হয়, বোঝা যায় যেখানে কোরআন পাওয়া যায় ওইখানে নবী আছে না নাই? যেখানে কোরআন আছে ওইখানে নবী যদি পাওয়া যায়, আপনাদের কাছে আমার প্রশ্ন আব্বু জিরারে, যেখানে নবী পাওয়া যায় ওইখানে আমার আল্লাহ পাওয়া যায় কিনা না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে যদি আপনি তালাশ করেন, আল্লাহকে বাজারের মধ্যে পাওয়া যায় না, আল্লাহকে মাছ বাজারে পাওয়া যায় না, আল্লাহকে মুদির দোকানে পাওয়া যায় না, পাওয়া যায়নি। এখানের মধ্যে সবচেয়ে বড় বাজার কোনটা? রবির বাজার। রবির বাজার যদি আল্লাহকে গিয়া খুঁজেন, আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন, কোন দোকানে আল্লাহরে পাবেন না। কুলাউড়া টাউনে যদি যান, আল্লাহকে পাওয়া যাবে না। মৌলভী বাজার যদি যান, জেলার মধ্যে চলে যান, আল্লাহকে পাওয়া যাবে না। ডিস্ট্রিক্টের মধ্যে পান নেই, চলে গেলেন ডিভিশন সিলেটের মধ্যে, সিলেটের মধ্যে পাবেন না। যদি বলেন না সিলেটের মধ্যে পাইলাম না, চলে যাই রাজধানী ক্যাপিটাল ঢাকা, ঢাকার মধ্যে গিয়েও আল্লাহকে পাওয়া যায় না। বলবেন ও হুসাইন কাদেরী হুজুর, তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? আমি বলবো ও ভাইয়েরা, যেখানে কোরআন আছে সেখানে আমার নবী আছে, যেখানে নবী আছে সেখানে আমার আল্লাহ আছে। তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহকে যদি খুঁজতে চান, রবির বাজারের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, মাছ বাজারে আল্লাহ পাওয়া যায় না, মুদির দোকানে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় মসজিদ আর মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি পাইতে চাও, মসজিদের মধ্যে চলে যাও, আল্লাহকে সিজদা করো। আমার আল্লাহ বলেন, বান্দারে যখন নামাজে দাঁড়ায় এক রাত পড়বা, আমি আল্লাহর সাথে তোমার মেরাজ সংগঠিত হইয়া যাইব। আল্লাহু আকবার। যখন মাদ্রাসার মধ্যে সন্তান পাঠাবেন, আপনার সন্তানের কদম তলায় আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দিব। কথা বলেন ঠিক কিনা না? আমার ভাইরা বন্ধুরা, তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্র এখানে কেউ আসনি? দাঁড়াও তো একজন। মাদ্রাসার ছাত্র এখানে কেউ আসনি? দাঁড়াও। এখানে কেউ নাই? মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র আর কে আসো? হাত তোলো, দাঁড়ানোর দরকার নাই, বসো। হাত তোলো যারা ছাত্র আছো মাদ্রাসার। কি রে, তোমার মাদ্রাসা আজকে বাজে কি ছাত্র আসে নাই? মাশাআল্লাহ, একটা আসছে। আর কোথায়? এই তুমি না? এই তো একজন পাইলাম। ও একজন, মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র অনেকেই আছে। আচ্ছা, এখানে দাখিল পর্যন্ত না? তো মাশাআল্লাহ, আল্লাহ দিলে অনেক ছাত্র আছে। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন মাদ্রাসায় আসে, তাদের কদম তলায় ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। পড়েন না সুবহানাল্লাহ। ইলমের দাম আছে না নাই? ইলমের দাম আছে না নাই?
কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে যারা মুহাব্বত করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে যারা মুহাব্বত করেছে, খোদা কি কসম, আপনার কোনো আমল যদি কাজে না আসে, সমস্ত কিছু যদি বরবাদ হয়ে যায়, মাদ্রাসাকে মুহাব্বত করার কারণে, মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ নাজাতের ফয়সালা করে আমার রাসূল বলবেন, উম্মত রে, তুই তো আমার মাদ্রাসাকে মুহাব্বত করেছিলি, আজকে তোর কেউ নাই, আয় আমি রাসূল তোকে হাত ধরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাত চাই কি চাই না? কথা বলেন, ওই জান্নাত চাই কি চাই না? আমি তো এটা অপেক্ষা করতেছি, আমি তো আপনারা তো আসেন না, একটু সামনে চলে আসুন আর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারুক নিয়ে আসেন, তাহলে শোনাবে না। তাবারুক আনেন সামনে। তাবারুক আছেন? আসলে আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাবারুক নাই নাকি? কি তাবারুক? কি তাবারুক? কি হয়েছে? জিলাপি না বিরিয়ানি? বিরিয়ানি। বিরিয়ানি বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি সিন্নির কথা লজ্জা লাগে চেয়ারম্যান সাহেব? আমরা কিন্তু সিন্নি খাই। সিন্নি খাওয়া খাওয়া কার সুন্নাত? খাওয়া হচ্ছে নবীর সুন্নাত। বিয়াও সুন্নত, খাওয়াও সুন্নত। কিন্তু আপনি, নবী আছে 2 জন যিনারা বিয়া করেন নাই, কিন্তু আদম সফিউল্লাহ থেকে আমার রাসূল পর্যন্ত এমন কোন নবী পাবেন না যেই নবী এই খাবার খান নাই। খাওয়াও সুন্নত, বিয়েও সুন্নত, কিন্তু বিবাহ থেকে খাবার হচ্ছে আরো বড় সুন্নত। পারেন না সুবহানাল্লাহ? আমরা খাই, বিরিয়ানি খাই, জিলাপি খাই, অনেকে আমরা চিরায়। সুন্নিরা খায় বিরিয়ানি, ওয়াহাবিদের হয় সুলকানি। কথা বলেন না কেন? সুন্নিরা খায় বিরিয়ানি, হেতাগো হয় সুলকানি। এই কথা বলেন না কেন? আমরা বিরিয়ানি খাই আলহামদুলিল্লাহ, আমরা সুন্নাত মোতাবেক খাবো, আল্লাহর নাম নিয়ে খাবো। কথা বলেন ঠিক কিনা? না, দোয়া পড়ে খাই, মিলাদ পড়ে খাই, কিয়াম করে খাই, খাওয়া তো হালাল। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? আমার রাসূল বলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বললেন, সাহাবী এক কাজ করো, তুমি মানুষটা খাওয়াতে থাকো, আর চিনো অথবা না চিনো, পরিচিত অপরিচিত, সবাইকে সালাম দাও। এই খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া, এই 2টা কাজ হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তা আমরা দেখবেন প্রোগ্রামের শুরুতে সালাম দেই, যাইতেও সালাম দেই, চিনি অথবা না চিনি সালাম দেই, তার মানে হাদিস মতে আমরা উত্তম কাজ করি। কথা বলেন ঠিক কিনা? না। নাম্বার 2, আমার রাসূল বলেছেন খাওয়াও। যেখানে আমরা প্রোগ্রাম হয়, প্রোগ্রাম ইন্তেজামিয়া কমিটি ওনারা কষ্ট করে তাবারুকের ইন্তেজাম করে মুসলমানদেরকে, মুমিনদেরকে খাওয়ান। কথা বলেন ঠিক কিনা? না। তাহলে বোঝা গেল খাওয়ানোটাও উত্তম। আমাদের মধ্যে 2টা উত্তম কাজ আছে, আছে না নাই? আছে না নাই? আজকে থেকে অনেক যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে মুরব্বীদেরকে সালাম দেয় না, বড় ভাইদেরকে সম্মান করে না, উস্তাদ উলামায়ে কেরাম, মসজিদের মুয়াজ্জিন, ইমামকে দেখলে সালাম দেয় না। আপনাদের কাছে আমি আবদার করব, আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, আপনারা আজকে থেকে একজন আরেকজনের দেখা হলে সালাম দিবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আওয়াজটা কম হয়ে গেল না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দেয়া কার সুন্নাত? কার সুন্নাত? সালাম দিলে নাকি হয় না গুনাহ হয়? কয় কেজি গুনাহ হয়? কয় কেজি গুনাহ হয়? সালাম দিলে গুনাহ হয় না, নেকি হয়। এজন্য আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক আমার ভাইরা, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে আগাতে হবে, একদম একটা ফাঁক রাখা যাবে না। সাইয়্যিদিনা, উঠে আসেন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তারপর ওখানে হইছে না, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, সামনে আসেন, সামনে ফাঁক জায়গা।